আজকাল আবহাওয়া যেন আমাদের মানুষের মতো, দেশের পরিস্থিতির মতো ওলটপালট। এই ঠান্ডা, এই গরম, এই বৃষ্টি, এই কড়কড়া রোদ। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে আর হচ্ছে ভীষণ দুষ্টু। মাথায় সারাক্ষণ শুধু দুষ্টু দুষ্টু বুদ্ধি। কোরবানি ঈদও চলে এলো। তো কোরবানি ঈদের জন্য প্রস্তুতি বলতে একটাই, মশলাপাতি। এর পাশাপাশি নিজের যত্নও তো নিতে হবে। পরিবার পরিজনের যত্নের পাশাপাশি নিজের যত্নটাও জরুরি। শহরে মেলা শুরু হয়েছে। একটা সময় বাণিজ্য মেলায় যাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করতাম। বাণিজ্য মেলাতে অনেক আনকমন জিনিস পাওয়া যেত, যেগুলো কেনার জন্য সবসময় আগ্রহ নিয়ে বসে থাকতাম। এবার এই লকেট কিনবো, এটা খুঁজে দেখবো ঘরের ওই জিনিসটা পাওয়া যায় কিনা। কিন্তু গতবার আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, সেটা ছিল তার প্রথমবার বাণিজ্য মেলায় যাওয়া। আর এইবার নিয়ে গেলাম, এটা হচ্ছে তার দ্বিতীয়বার। সে ভীষণ মজা পাচ্ছিল, খেলনা কিনছিল। ওর বাবা আমাদেরকে জোর করে নাগরদোলায় উঠালো। ভীষণ ভয় লাগে আমার, কি করব। তবু অভিজ্ঞতার জন্য ছেলের সামনে ভয়ে কথাও বলতে পারছিলাম না। সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল খানিকটা বেশ বড় হয়ে গিয়েছি। নিজের জন্য কিছু না, শুধু মনে হয় পরিচিত বা কাছের মানুষদের জন্য একটু উপহার কিনি, ছেলেটার জন্য টুকটাক কিছু কেনাকাটা করি। ছেলের আনন্দ দেখছিলাম, ছেলের হাসি দেখছিলাম যে ও আসলে এই জায়গাটায় খুশি হয়েছে কিনা। সব মিলে মনেই হচ্ছিল আসলেই একটু একটু করে বড় হয়ে যাচ্ছি, কাঁধে দায়িত্ব বাড়ছে। আসলে একটা সময়ের পর মানুষ না চাইলে অনেক ধীর হয়ে যায়, শান্ত হয়ে যায়, একদম শীতল ময়ূরাক্ষী নদীর মতো। বাণিজ্য মেলায় ঘোরাফেরা শেষ করে গিয়েছিলাম একটু খাবার দাবার খেতে। আমার ছেলে যেহেতু একটু রুটিটা খুব পছন্দ করে বাইরের খাবারের মধ্যে, তো ওর জন্যই মূলত যাওয়া। ও খুবই পছন্দ করে। আর আমাদের শহরে নতুন হয়েছে এই দোকানটা। এই দোকানের খাবারের মান খুবই ভালো, আমার কাছে বেশ লাগে। খাবার দাবার শেষ করে বাড়ি ফেরা, তারপর সব কিছু গোছগাছ করা। হঠাৎই ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি। ভাবলাম মাটির হেসেলে একটা কিছু রান্না করি। মুসুর ডাল, মাছের ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করলাম গরুর গোশত কষা, সরিষার তেল দিয়ে সিন্নি। আপনারা কি সিন্নি খেয়েছেন কখনো? এটার কিন্তু খুব সুন্দর দুর্দান্ত রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এখন যে কাজই করতে যায় না কেন, আমার ছেলে বেশ আগ্রহ নিয়ে প্রত্যেকটা কাজে আমার সাথে বসে থাকে। এত খুশি হয়, আর ওর ছোটাছুটি দুরন্তপনা দেখলেও আমার ভালো লাগে। ছেলেটাকে নিয়ে একটু টেনশন হয়, খাওয়া দাওয়া করতে চায় না ঠিক মতো। সব বাচ্চাই মনে হয় এরকম। আবার বাহির থেকে অনেকেই মনে করেন যে বাচ্চার যত্ন নিই না, বা আছে না কিছু মানুষ অযাচিত, অপ্রয়োজনীয়, কারো প্রয়োজন নেই, তারপরে এসে মন্তব্য করে যায়। এই ধরনের মানুষকে আমি সবসময় অ্যাভয়েড করি। আমি একটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে যাদের সাথে চলাফেরা ওঠা বসা করলে আমার মানসিক শান্তি, অন্য কোনো না, মানসিক শান্তি ঠিক থাকে, আমি ওই ধরনের মানুষের সাথেই চলাফেরা করি। টক্সিক মানুষ নিজের জীবনের জন্য নেগেটিভিটি ছড়ায় এবং তার আশেপাশের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। হঠাৎ দু একটা টক্সিক মানুষের সাথে কখনো দেখা শেখা হয়ে গেলে আমি খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে যাই। এমন একটা বয়সে আছি যে বয়সটাতে চাইলেও স্রোতের সাথে গা ভাসাতে পারি না, চিন্তা ভাবনা করে চলতে হয়। কারণ এখন মনে হয় যে নিজে যদি কোনো কিছু একটা ভুল করি, সেটা নিয়ে যদি সন্তানকে বলতে যাই, সন্তানও তো বলবে মা তোমার তো এই জিনিসটা ভুল। সেটা কিভাবে আটকাবো? আগে নিজেকে ভালো হতে হবে, নিজের সংশোধন করতে হবে, তারপরই তো আশা করতে পারবো। কেমন লাগলো আমার পুরো ব্লগটি? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, উৎসাহ দেবে। তোমাদের পজিটিভ এনার্জির সাথে আমি এখনও টিকে আছি। তোমাদের জন্য অনেক ভালোবাসা, আমার জন্য, আমার বাচ্চাটার জন্য দোয়া রেখো। আরও বেশি বেশি আপডেট পেতে চাই।